আজ আপনাদের বলবো পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক কাহিনী। শ্রীকৃষ্ণর মৃত্যুর পর শ্রীকৃষ্ণর দেহকে পোড়ানো হয়েছিল, কিন্তু তেনার দেহ পুড়ে ছাই হয়ে গেলেও হৃৎপিণ্ডটি অক্ষত ছিল। তাই পঞ্চপাণ্ডব সেই হৃৎপিণ্ডটিকে একটি কাঠের উপর রেখে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলেন। এর কিছু সময় পর কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদন্ডর মনে ইচ্ছে জাগে তিনি একটি শ্রীবিষ্ণুর মন্দির বানাবেন, কিন্তু এই মন্দিরের কী মূর্তি হবে এবং সেটি কিভাবে বানাবেন তিনি ভেবে পাচ্ছিলেন না। তখন তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা তাকে বলেন তিনি যেন শ্রীবিষ্ণুর ধ্যান করেন। এরপর ব্রহ্মার কথা মতো শ্রীবিষ্ণুর ধ্যানে বসেছিলেন ইন্দ্রদন্য, আর সেই ধ্যানেই সন্তুষ্ট হয়ে শ্রীবিষ্ণু ইন্দ্রদন্যকে দর্শন দিয়েছিলেন আর বলেছিলেন সমুদ্রের মধ্যে একটি কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে যেন তার মূর্তি বানানো হয়। ইন্দ্রদন্য সমুদ্রের মধ্যে সেই পঞ্চপাণ্ডবের ভাসানো কাঠটি পেয়ে যায়, আর তা দিয়েই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই তিনজনের মূর্তি বানিয়েছিলেন। তবে এই তিনটি মূর্তি বানিয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তবে তিনি এই তিনটি মূর্তিরই হাত না বানিয়ে অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিলেন। সেই থেকে এই তিন মূর্তিকে হাত ছাড়াই পুজো করা হয়, যা আজ আমরা জগন্নাথ, বলরাম আর সুভদ্রা নামে চিনি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।